বাংলাদেশ একটি ট্রেডিং ফোর্স হতে যাচ্ছে। এজন্য ব্যবসায়ীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাণিজ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সবকিছু করবে বিএনপি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন এই সাবেক বাণিজ্য মন্ত্রী। বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএপিএমই এর আয়োজনে রাজধানীতে শুরু হলো 4 দিনের গ্যাপ এক্সপো। এবারের মেলায় 1,500 স্টলে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং সংশ্লিষ্ট কাঁচামাল যন্ত্রপাতি প্রদর্শন করছে 350টি প্রতিষ্ঠান। চীন, কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ মেলায় অংশ নিয়েছে। বাংলাদেশকে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজ উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। অপব্যবহার যে ব্যাপক হচ্ছে এটাও সত্য। বন্ডের ফ্যাসিলিটি তে হয়তো অনেকে ব্যবসা শুরু করেছিলেন, এখন ব্যবসা নাই, কিন্তু বন্ডের আমদানি বন্ধ হয়নি, ফ্যাক্টরি বন্ধ, কারখানা বন্ধ। এবং এটা আমাদের চেয়ে আপনারা বেশি জানেন কার ব্যবসা নাই কিন্তু মালামাল ঠিকই আসছে। আমরা এখন যেটা করব এবং শুরু করেছি, আমাদের ইম্পোর্ট রিলেটেড সকল তথ্য পাবলিকলি অ্যাভেলেবল করে দিব আমাদের ওয়েবসাইট। ব্যবসায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতির স্বার্থে ব্যবসা বাণিজ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার তাগিদ তার। ক্ষমতায় গেলে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার আশ্বাসও দেন তিনি। বাংলাদেশ ইজ গোয়িং টু বি ট্রেডিং পোস্ট, ওপেন 24/7। আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং দরকার, কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের ট্রেড বডিগুলোর ক্যাপাসিটি বিল্ডিং এক্সপেকটেশন হিসেবে আমরা পাই না। প্রাইভেট সেক্টর যখনই ইচ্ছে গেছে মিনিস্ট্রিতে, তখনই ডোর কিন্তু খোলা ছিল। আগামীতেও ডোর খোলা থাকবে, আপনারা আপনাদের প্রস্তুতি নেন। প্যাকেজিং ইন্ডাস্ট্রি অনেক বড় শিল্প মন্তব্য করে আমির খসরু বলেন, গার্মেন্টস খাত $50 বিলিয়ন রপ্তানি করতে পারলে অ্যাক্সেসরিজ খাতও পারবে। অর্থাৎ সকলের অংশগ্রহণের জন্য। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।